এই যে গোবিন্দের দুই কর্ণে মকর কুণ্ডল আছে দুলছে। এখন এই মকরটিকে ধরবার জন্য কৈবর্ত কি করেছে জানিস? জাল ফেলেছে। আর সেই জালে কি হলো জানিস? আমার নয়ন সফরি তাহাতে পড়িয়া। সফরি মানে কি গো? সফরি পুঁটি মাছ নাম শুনেছেন তো? পুঁটি মাছের আর একটা নাম হচ্ছে সফরি। নয়ন সফরি, নয়ন পুঁটি মাছ। এখন আমাদের নয়নটাকে পুঁটি মাছের সঙ্গে তুলনা করলেন কেন? না, পুঁটি মাছ দেখবেন খুব চঞ্চল, জলে যখন থাকে তখন এদিকে দিকে দিকে ঘুরবে। তেমনি পুঁটি মাছের মধ্যে আমাদের নয়ন দুটো সবসময় চঞ্চল, কোনো সময় স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। কেউ বলতে পারবেন না আমার নয়ন স্থির। আচ্ছা বলুন তো, পুঁটি মাছ কতক্ষণ চঞ্চলতা প্রকাশ করে? না, পুঁটি মাছ যতক্ষণ জলে থাকে ততক্ষণ এদিক ওদিক 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 করে। যদি একবার কৈবর্ত জাল ফেলে দেয়, সে কিন্তু আর এদিক ওদিক এদিক ওদিক করতে পারে না। তেমনি আমাদের নয়নরূপ সফরি ততক্ষণ চঞ্চলতা প্রকাশ করে। কতক্ষণ? না, যতক্ষণ এই সংসার রূপী সমুদ্রের মধ্যে থাকে ততক্ষণ সে চঞ্চল থাকে। যদি একবার আমার গোবিন্দের রূপের জলে আটকা পড়ে যায় না, সে তখন আর ছটফট ছটফট করতে পারে না। তাই বলছেন নয়ন সফরি তাহাতে পড়িয়া, নয়ন সফরি তাহাতে পড়িয়া, নয়ন সফরি তাহাতে পড়িয়া, সকলি হইল কাল আমার, সকলে হইল আমার নয়ন সফরি তাহাতে পড়িয়া, সকলে হইল কাল, সকলে হইল কাল। নয়ন সফরি ধরা পড়েছে, আমার নয়ন সফরি ধরা পড়েছে, আমার নয়ন সফরে ধরা পড়েছে, গোবিন্দের ওই রূপের জলে নয়ন সফরে ধরা পড়েছে, গোবিন্দের ওই রূপের জালে, তাইতে আমার এমন দশা হৃদয় গৌর হইল। রূপের জালে, তাইতে আমার এমন দশা, গোবিন্দের ওই রূপের, আমার নয়ন সফরে ধরা পড়েছে, সকলে হইল কাল, আমার সকলে হইল কাল। আরো একটা আশ্চর্য জিনিস দেখলাম। বলে কি দেখলি? এই জগতে দেখা যায় না, কিন্তু কি দেখলি বলবি তো? কি দেখলাম জানিস? দেখলাম মেঘের উপরে ময়ূর নাচিছে। মেঘের পরে ময়ূর নাচে, মেঘের পরে ময়ূর নাচেছে। থাম, কি বলছিস? কি পাগল টাগল হয়েছে নাকি? আমার শুনতে এসেছি বলে যা বলবি তাই শুনবো নাকি? কি বলা ভুল হলো নাকি? ভুল হলো না? তোর জ্ঞান আছে তো? ঠিক ঠিক। বলে কেন আমি কি ভুল বললাম? কি বলছি ভুল বলবি বুঝতে পারলি না? তুই বলছিস মেঘের উপরে ময়ূর নাচেছে। আচ্ছা, এই জগতে কেউ দেখেছেন মেঘের উপরে ময়ূর নাচা? আকাশে যখন ঘন কালো মেঘের উদয় হয়, সেই মেঘকে দেখে বনের ময়ূর ময়ূরী পেখম স্তর করে নাচতে লাগে। আর তুই বলছিস মেঘের উপরে নাচছে? বলছে আমি যা দেখেছি তাই তো বলছি। তোরা যদি বুঝতে না পারিস আবার বুঝতে পারে না। শোন, গোবিন্দের অঙ্গটা হচ্ছে মেঘ পরব, আর মাথায় চূড়া আছে, চূড়ার উপরে ময়ূর পাকা, মৃদু মন্দ বাতাসে আন্দোলিত হচ্ছে। ঠিক সেই সময় দেখে, তাই বলছেন মেঘের পরে ময়ূর নাচিছে, মেঘের পরে ময়ূর নাচেছে, অপরূপ শোভা। মেঘের পরে ময়ূর নাচেছে, কি অপরূপ শোভা। কহে শ্যামানন্দে মনের আনন্দে, কহে শ্যামানন্দে মনের আনন্দে, জগজন মনোলোভারূপ। কহে শ্যামানন্দে মনের আনন্দে, জগজন বরলোভা। জগজনের মন হরণ করেছে, জগজনের মনে হরণ করেছে, দেখো জগজনের মনে হরণ করেছে, গোবিন্দের ওই রূপের ডালি জগজনের মন হরণ করেছে। গোবিন্দের ওই রূপের ডালে, ওরে ও ললিতায় বিশাখা, গোবিন্দের ওই রূপের ডালে, ললিতায় বিশাখা, গোবিন্দের ওই রূপের ডালে, জগজনের মনে হরণ করেছে, জগজন মনোলোভা, জগজন মনোলোভা। চরণ থেকে বর্ণনা করতে করতে জানিস, গোবিন্দের বদনে যখন নয়ন দিলাম না, ও বাবা, বদন চাঁদের এমনই
ছটা না, পূর্ণিমার চাঁদের ছটাকে কিসে বলবো না, বল শুনি। আমার আমার স্বামী আমার স্বামী বদন ছটা আয়া বদন ছটার কি বা কিবা ছবি আরে ও আমার সেবে পূর্ণ চাঁদের ছটা চাঁদের ছটা কিসে গনি গনি গো আমার বন্ধুর বদন ছটার সখী আমার
বনের ধরছে এ ও ধরেছে না পরে চাঁদের ছটা চাঁদের ছটা গলি বনে গো বন্ধুর বদন ছটার আগে এ শোকে আমার তোলো নয়নে ধরছে ও ধরেছে পূর্ণ চাঁদের ছটা চাঁদের ছটা গনি গো মধুর বদন সুখে আমার তো নয়নে ধরছে ও ধরেছে না গো পূর্ণ চাঁদের ছটা চাঁদের ছটা কেসে বনে গো গো মধুর বদন ছটা আগে সখী আমার তো নয়নে ও ধরছে ও ধরেছে না গো পূর্ণ চাঁদের ছটা চাঁদের ছটা কিসে গনি গো মধুর বদন চোখে আমার তো নয়নে ডোল ধরেছে ও ধরেছে না গো দৌড়ে চাঁদের ছটা চাঁদের ছটা কিসে গনি বনে গো মধুর বদন ছটা আগে চোখে আমার তো ধরেছে ও ধরছে না পুরী চাঁদের ছটা চাঁদের ছটা কেসে বনে
কোনে গো বধুর বদন ছটা আগে সখী আমার তো নয়নে রোগ ধরছে ও ধরেছে না আগো ছটা বধুর বদন এমন চাঁদের এমন ছটা পূর্ণিমা চাঁদকে কিসে গণব তাই বলছেন মরম সখী রে অমো 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 কমহন মন্ডল অমুখ মন্ডল গীতি শারদ সুধা কর তনুরুচি তরুণতা মাল রে মরম সখী রে মরম সখী রে আমার বধুর রূপের কথায় আগে বদনে কত বলবো আমার বধুর রূপের কথায় আগে বদনে কত বলবো সেই রূপ একবার যে হেরেছে যে দেখেছে যে দেখেছে সে তো জানে মরো সখী রে সকালে সে যমুনায় জলে আনতে গিয়ে যে রূপ আমি দেখে এলাম ওই রূপের কথাই আমি এক বদনে এক বদনে বল বাবা সখী রে সে আমার বলতে জানে না বলতে জানে না আমার যে বলতে জানে সে আবার দেখতে পায় না দেখতে পায় না আমার বন্ধুর রূপে নয়ন দিয়ে ললিতায় অভিশাখা সেই অবধি দুটি নয়ন পেছলি পেছলি পিছলো পিছলি পরে মরো সখী রে যে রূপে দেখেছে সে তো বলতে পারে না যে রবে বলে সে তো দেখতে পায় না আমার বধুরে রূপে নয়নে দিয়ে অলনে তাই অবে শাখা আমার দুনে নয়ন পিছলবে ছলে পরে বাকে বায়ে বাতা বলে সেই পামাল হে হরে
পাশ দিতে পাশ দিতে না রে জাগে গো পাশ আমার হিয়া জাগে গো কিতে পাশ দিতে না রে দিতে পাশ দিতে না ধরতে লোক আমার হিয়া জাগে গো দিতে পাশ দিতে না রে ওই সে দিতে পাশ দিতে পাশ দিতে না রে ওই সে আমার জাগে গো দিতে পাশ দিতে না সখী রে ও মুখমণ্ডল জিতি শারদ সুধা কর তনু রুচি তরুণ তোমার রে মণ্ডল যেতে শারদ সুধা কর তরুণ তরুণ ও মুখমণ্ডল জিতি শারদ সুধা কর। যে রাধারানী কথাটা কেমন হলো বলুন তো? ও মুখমণ্ডলে কেন বলছেন উনি? এই যে ও মুখমণ্ডলের সামনে যেন শ্যাম দাঁড়িয়ে আছে, ও মুখমণ্ডল এই যে মুখ, তা তো নয়। উনি রূপ দেখেছেন যমুনার ঘাটে আর বর্ণনা করছেন ঘরে বসে। কি হওয়া উচিত ছিল বলুন তো ভাষাগত দিক দিয়ে? সমুখমণ্ডল, যে মুখ আমি যমুনা ঘাটে দেখেছি সেই মুখ, তা না বলে বলছেন ও মুখমণ্ডল। শ্যাম যেন রাধার সামনে দাঁড়িয়ে আছেন। ভাষাটা একটু ভুল হলো না? কবিরাজ গোস্বামী বলছেন না, রাধা ঠাকুর উনি ভুল বলতে পারেন না। কেন? কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে, আজ ভিতরে বাহিরে যাহা যাহা নেত্র পরে তার তাহাই কৃষ্ণ স্ফুরে। হয় কৃষ্ণ স্ফুরে আকাশ পানে চাইলে শ্যাম, ক্ষিতি পানে চাইলে শ্যাম, বৃক্ষপতি চাইলে শ্যাম, লতা গুল্মপতি চাইলে শ্যাম। শ্যাম ছাড়া তিনি নাহি দেখেন আর। দেখে আর যেখানে নয়ন সেখানে কৃষ্ণকে দেখছেন। আগেই বলেছি নয়ন কৃষ্ণ ছাড়া কিছুই দেখে না। তাই বলেন ও মুখমণ্ডল জিতি শারদ সুধা কর। জিতি মানে এখানে জয় করেছে, বর্গ জয় সে জিতি। আমার বন্ধুর মুখমণ্ডলটা শরৎকালের পূর্ণিমার পূর্ণ চাঁদকে জয় করেছে। বলে এই থাম, চাঁদকে কি করে জয় করলো? হতে পারে পূর্ণিমার চাঁদ। এই ললিতা, দিনে চাঁদে যদি থাকে সে পূর্ণিমার চাঁদে হোক আর প্রতিপদে চাঁদই হোক, দিনে তো চাঁদ মলিন হয়ে যায়। কিন্তু আমি যে চাঁদকে দেখে এলাম সে চাঁদের নিশি দিশি সমান উদয়। রাধা রানীর হৃদ আকাশে সে চাঁদের অমাবস্যা নেই, প্রতিপদ নেই, প্রতিপদ নিশি দিশি সমান উদয়। সমান
তাই বলেন জিতি শারদ সুধা করো। আকাশের চাঁদের সঙ্গে কৃষ্ণচন্দ্রের অনেক পার্থক্য, অনেক পার্থক্য আছে। আকাশের চাঁদ তিন জায়গাতে প্রবেশ করতে পারে না। কোথায়? গভীর মনে, ঘরের কোণে, আর মানুষের মনে। তিন জায়গাতে প্রবেশ করতে পারে না আকাশের চাঁদ। যে গোবিন্দ চাঁদ আমার সব জায়গা দিয়ে প্রবেশাধিকার। আরো অনেক পার্থক্য আছে, সময় হয়ে আসছে, বেশি বলা যাবে না। যাই হোক, তাই বলেন অমুখ মণ্ডল জিতি শারদ সুধা করো তনুরুচি তরুণতম। অঙ্গকান্তিটা কেমন বলা যাচ্ছে না, অভিনব তমালের যে বর্ণ, সেই বর্ণটিকে জয় করেছে আমার বন্ধুর অঙ্গকান্তি। তারপর দেখলাম রে ওরে ও ললিতা, ও ললিতা, আমার বন্ধুর মাথায় ভুবন মোহন চূড়া, ভুবন মোহন চোরা, এই জগৎ চূড়ার মাথায় ভুবন মোহন চূড়া, মোহন চোরা। এই জগতের চূড়াকে আমার গোবিন্দ, তার মাথায় আমার ভুবন মোহন চূড়া। আরে চো ও ও রা চূড়া চা আরে চারু শি আরে কে বাচো ও রা তাই বা কত শোভা লাগে, আরে কে বাচো ও রা তাই বা কত শোভা লাগে, চূড়ার উপর উড়ি পাখা রে, তাই বা কত লাগে চোরার পাথারে তাই বা কত শোভা লাগে চোরার পরম
চারু শ্রীখণ্ডক মণ্ডিত মালতি মধুকর মা। আমি একটা জিনিস কিছুতে বুঝতে পারি না, কি কি বুঝতে পারছি না রায়? বলে কেন সে আবার চূড়া বাঁধে, বলে বলে কেন সে আবার চূড়া বাঁধে, কেন সে আবার চূড়া বাঁধে, সে আবার চূড়া বাঁধে, ময়ূরে পাখির পুচ্ছ দিলে কেন সে আবার চূড়া বাঁধে, ময়ূর পাখি সদিয়ে কেন সে আবার চূড়া বাঁধে। আচ্ছা, আমার বন্ধু যিনি রাজার ছেলে, মণি মানিক হিরে জহর কত শত গড়াগড়ি যাচ্ছে, সে সমস্ত ত্যাগ করে ময়ূর পাখির পুচ্ছকে সড়ক করে নিলেন কেন? দেখুন মায়েরা, এই ময়ূর পুচ্ছ ধারণের ক্ষমতা একমাত্র নন্দাত্মজ কৃষ্ণ ভিন্ন আর কারো ক্ষমতা নেই। বৈকুণ্ঠ আধিপতি নারায়ণ, তারও কিন্তু সে ক্ষমতা নেই। গোবিন্দের মাথায় ময়ূরের পুচ্ছ প্রধানত তিনটি কারণে, একটা হচ্ছে পৌরাণিক কারণ, একটা হচ্ছে দার্শনিক কারণ, আর একটা হচ্ছে ভক্ত বৎসল কারণ। পৌরাণিক কারণ তো সকলেই জানেন, যারা মাথুর অথবা নৌকা বিহার লীলা শুনেছেন। গোলক বৃন্দাবনে একবার গোবিন্দ রাধারানীকে সংকেত করেছিলেন, তুমি কেশরকুঞ্জে যেও। সংকেত করে সেখানে না গিয়ে তিনি গিয়েছিলেন কোথায়? বিরজার কুঞ্জে। রাধারানী এক সখী দেখে রাধারানীকে যে নারিশ করলেন, আর রাধারানী প্রধানিতা হয়ে ছুটতে ছুটতে বিরজার কুঞ্জে, আর কুঞ্জের দ্বার রক্ষার ভাত দিয়েছিল প্রিয় সখা শ্রীরামকে। শ্রীরাম আটকে দিয়েছে রাধারানীকে, যার জন্য রাধারানী রেগে শ্রীরামকে অভিশাপ দিলেন, দৈত্যকুলে জন্ম নেয়। এবং রাধারানী সেই অভিশাপের সংকুচিত দৈত্য হয়ে জন্ম দিয়েছিল তুলসীপতি শ্রীরামকে। এখন শ্রীরাম যখন দাঁত থেকে সরিয়ে দিয়ে রাধা যখন ভিতরে গেলেন, তখন দেখছেন এ কি মানুষ নাই, জল, জলের উপরে একটা সাপ। এদের বছর শুনে যেমন বিরজা ভয়ে জল হয়ে, আর গোবিন্দ একটি কৃষ্ণমণের সর্প এসে জলে ভাসছে। তখন রাধারানী বলছেন, ও তুমি হয়েছ সর্প, আর বিরজা হয়েছে জল, ঠিক আছে, সাপের শত্রু কে না ময়ূর। তখন রাধারানী ময়ূর রূপ ধারণ করে যেমন ধ্বংসন করতে যাবে, তখন গোবিন্দ নিজ রূপ ধারণ করে বলছেন, রায় আজ আমি পরাজয় স্বীকার করলাম, ও এই স্বীকৃতি স্বরূপ ময়ূরের পুচ্ছ আমি আমার ঊর্ধ্বাঙ্গে ধারণ করলাম। এটা হচ্ছে পৌরাণিক কারণ। আর দার্শনিক কারণটা কি? শৃঙ্গার রস সর্বস্বম শিখি পিচ্ছ বিভূষণম অঙ্গীকৃত নরাকারম আশ্রয় ভুবনাশ্রয়। এই 14 ভুবন যাকে আশ্রয় করে তিনি ময়ূর পুচ্ছ ধারণ করলেন কেন? জগৎকে জানালেন যে ময়ূরের ধর্ম হচ্ছে আমার ধর্ম, আমার ধর্ম হচ্ছে ময়ূরের ধর্ম। ময়ূরের ধর্ম কি না? শৃঙ্গার রসটা যে শ্রেষ্ঠ রস, সেটি জানাবার জন্য ময়ূর পুচ্ছ ধারণ করলেন। কেননা ময়ূরের ধর্ম কি? দেখবেন জগতে যত জীব আছে, যত প্রকারের প্রাণী আছে, কি হয় জানেন? তাদের স্বামী স্ত্রী দৈহিক মিলনে তারা রতি সুখ আস্বাদন করে। ব্যতিক্রম ময়ূরী। ময়ূরী যখন কামন মত্ত হয়, তখন তার পেখম বিস্তার করে নাচতে লাগে। নাচতে নাচতে ময়ূরের সূত্র সত্য যে বীর্য স্খলিত হয়ে পড়ে, আর ময়ূরী কুড়িয়ে খায়, খেয়ে গর্ভবতী হয়। তাহলে গর্ভ যখন হচ্ছে ডিম্ব শাবক, তখন কি শৃঙ্গার সুনিশ্চিত রইল নাকি স্পর্শ। ময়ূরকে স্পর্শ করলো না, অথচ ডিম্ব শাবক। তো গোবিন্দ বলেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীবকে আমি নিয়ত সম্ভব করি, কিন্তু কাউকে আমি স্পর্শ করি না। আমার ধর্ম হচ্ছে ময়ূর ধর্ম। সেই নিদর্শন স্বরূপ ময়ূরের পুচ্ছ ঊর্ধ্বাঙ্গে নিলেন, দার্শনিক কারণ। আর ভক্ত বৎসলের কারণটা কি? একদিন গোবিন্দ মেঘ মোল্লার আগে বাঁশি বাজাচ্ছেন। বাঁশি বাজাতে বাজাতে আকাশে ঘন কালো মেঘের উদয় হয়েছে।
কালো ঘন মেঘকে দেখে বনের যত ময়ূর ময়ূরী তখন পেখম বিস্তার করে আস্তে আস্তে বলছে, ওমা এই মানুষটা কে? বাঁশি বাজিয়ে আকাশে মেঘের উদয় করে আমাদের আনন্দ দান করছে। জগতের মানুষ আমাদের মাংস কেটে খায়, আমাদের পুচ্ছগুলোকে পালকগুলোকে নিয়ে গিয়ে তারা ব্যবসা করে, আর এই মানুষটা বাঁশি বাজিয়ে মেঘের উদয় করে আমাদের আনন্দ দান করছে। বনের ময়ূর ময়ূরীরা পরামর্শ করছে, এই যে মানুষটা আমাদেরকে এত আনন্দ দান করছে তাকে আমাদের কিছু দেওয়া উচিত। কি দিবি রে? আমরা বনচর প্রাণী, আমাদের কি আছে? কেন? আমাদের পুচ্ছগুলো যদি মানুষ নিয়ে গিয়ে ব্যবসা করতে পারে, তো সে ভালো ভালো পুচ্ছগুলো আমাদের প্রেম মিশিয়ে ভালোবাসা মিশিয়ে তাকে তো উপহার দিতে পারি। হ্যাঁ, তা পারি। এইবারে যখন গানের শ্রম আসছে তখন ময়ূর ময়ূরগুলো গিয়ে তাকে ঝাঁকিয়ে দিচ্ছেন, আর সেরা সেরা পুচ্ছগুলি গিয়ে গোবিন্দের চরণে পড়ছে। গোবিন্দ বলছেন, কি গো, আমাকে তো ওটা উপহার দিলে, তো উপহারের স্থান কোথায় জানো না? এই উপহার আমার চরণে কেন? যদি কেউ প্রেম মাসকে ভক্তি ভরে যদি কোনো কেউ উপহার দেয় ভালোবেসে, তার স্থান হচ্ছে ঊর্ধ্বাঙ্গে। এ জগতের মানুষ উপহারটা মূল্য দিয়ে বিচার করে। বাস্তব কথা, যার উপহারের দাম যত বেশি তার কদর তত বেশি। আপনার মেয়ের বিয়ে, একমাত্র মেয়ে, যত আত্মীয় স্বজন আছে সব নিমন্ত্রণ করেছেন, সব আত্মীয় তার সমান নেই। কেউ দরিদ্র, কেউ মধ্যবিত্ত, কেউ ধনী, তা যার যেমন সামর্থ্য সে উপহার এনেছে। ধনী দরিদ্র যে আত্মীয়, সে আপনার একটা 2 ভরি ওজনের সোনার হার নিয়ে এসেছে মেয়ের জন্য। সে আসা মাত্রই দেখবেন বড় বড় রসগোল্লা যে জল থাকবে কোথায় ছপ্পর ঘাটে। আর যে অতি দরিদ্র আমাকে ভালোবাসে, এটা 500 টাকা দামের, সে আসা মাত্র 3 টাকা দামে মিষ্টি, আর থাকবে কোথায় নিচে একটা কম্বল পেতে দাম, ব্যাস, তার উপরে মূল্যটা কম। এই জগতের মানুষ উপহারটা মূল্য দিয়ে বিচার করে, কিন্তু ভগবান বলেন না, যদি কেউ ভালোবাসা প্রেমাকে কোনো উপহার দেয় তার স্থান হচ্ছে ঊর্ধ্বাঙ্গে। তোমাদের এই উপহার আমি আমার ঊর্ধ্বাঙ্গে ধারণ করলাম, এটা হচ্ছে ভক্তবৎসল। তা সেই ময়ূর পুচ্ছটি আবার মালতী মালাতে গেল, মালতী মধু করো মাল। রাধারানীকে ধন্দে পড়ে গেলেন যে মালাটা মালতীর মালা না মধুকরের মালা। অনেকক্ষণ ধরে চেয়ে রইলেন, মালাটা হচ্ছে মালতীর, মালাটা মালতীর, তাহলে মধু করে এলো কি করে? একে মালতী ফুলের মালা, তার উপর মালতী ফুলের একটা গন্ধ আছে, আর কৃষ্ণ অঙ্গ অষ্টপদ্রের গন্ধ, 2 গন্ধের ভ্রমণ মেতেটা কি করেছে? পাতি পাতি বসেছে, পাতে বসেছে, আমার স্বামীর চূড়াবে, পাতি পাতি বসেছে, আমার স্বামী অঙ্গ গন্ধে মাতি মাতি, আমার স্বামীর অঙ্গ গন্ধে তারপরেই বলছেন, ধনী ধনী বনি নব নাগরকার। ধনী ধনী, ধনী মানে এখানে কে? ধনী মানে এখানে ধন্য, 2 জনকে ধন্য দাও দেওয়া হলো। কাকে না? একজন ধনী হচ্ছেন যিনি আমার গোবিন্দকে ভুবন মোহন বেশে যিনি সাজাতে পারেন, তিনি বড় ধনী, সেই ধনী হচ্ছেন মা যশোমতী। আর একজন ধনী না যিনি ওই ভুবন মোহন বেশকে একনিষ্ঠভাবে দর্শন করলেন, তিনি বড় ধনী। সেই ধনীটি হচ্ছেন কে না? আমার রায় ধনী। তাহলে ওই 2 জন ধনী, আর কি এই জগতে আর কেউ ধনী নেই? আমরা কিন্তু বলবো ওই 2 জন ছাড়া আর একজন আছেন ধনী এই জগতে, আর একজন। বলে কে? বলে সেও তো ধনী, সেও তো ধনী, যে করে গো নামের ধনী, সেও তো ধনী, যে করে গো নামের ধনী, সেও তো ধনী, রাধা গোবিন্দের নামে লয়ে, যে করে গো নামের ধনী, বলে সেও তো ধনী।
যারা দিনান্তে নিশান্তে একবার রাধা গোবিন্দের নাম স্মরণ করেন, আজ আমরা এখানে যত ভক্ত আছি সবাই কিন্তু আজ কৃষ্ণ ধনী। তাই বলেন ধনী ধনী বনি নবনাগর কান। যেমন নবনাগর কান বলেছেন, বিশাখা বলছেন এই থাম, বলে কি হলো, তুই তোর বন্ধুকে নব বলছিস কেন? নব মানে তো নূতন, তোর বন্ধু তো পুরনো বন্ধু, অনেকবার দেখেছিস। বলে না, আমার বন্ধু নব। আচ্ছা নব কি করে হয়? আচ্ছা মায়েরা বলুন তো, এই জগতে আমরা যে মানুষকে একবার দেখেছি, দ্বিতীয়বার তাকে দেখলে কি নব মনে হয়, নূতন মনে হয়? এই ধরুন আমাকে, আমি আজ এখানে প্রায় 43 বছর বয়স থেকে গান করছি, 29 বছর হচ্ছে, এখন আমার বয়স 72 বছর। যারা এখানে আছেন 29 বছর অনেক আছে মানুষ আছেন, তারা কি আমাকে নতুন বলে মনে করেন? বলে ও সে পুরনো, সে অনেকবার দেখেছেন, কিন্তু রাধারানী বলছেন না, আমার বন্ধু নব। নব নব কি করে হয়? এইটা হচ্ছে শুদ্ধ অনুরাগের ক্রিয়া। অনুরাগ কাকে বলে না? সদানুভূতম বিচার নব নবম প্রিয়ম ভাবৌ নবৌ নবস অনুরাগ ইতির্যতে। বলছে যে রাগ ঘনীভূত হয়ে প্রিয় বস্তুকে প্রতি মুহূর্তে নূতন নূতন অনুভব করায়, সেই রাগটি হচ্ছে অনুরাগ। যে রাগ, রাগ কাকে বলে? সংসারে যে আমরা রাগ দেখায় না, আমি মানবো না, এ রাগ কিন্তু সে রাগ নয়। এ রাগ বলছে কোনো অভিষ্ট বস্তুর প্রতি চরম তৃষ্ণা, পরম আবিষ্টতার নাম হচ্ছে রাগ। তার রাধারানী পূর্ণ অনুরাগিনী, কৃষ্ণরূপে নয়ন দিয়েই মনে মনে চিন্তা করেছেন তাপি ছকি, ওটা কি তরু তমাল? না না না, কিমু জলধর, তবে কি নবীন মেঘ? না তাও তো নয়। কিম্বাঞ্জন শিখরে, তবে কি কাজরে মাখা পাহাড়ের শিখরে নাকি? শিখরে নাকি? না 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 না, তাও তো নয়। প্রাঞ্জলভ ইন্দ্র নীল, তবে কি ইন্দ্র নীল বনের আকুরে নাকি? আকুরে নাকি? না তাও তো নয়। তবে কি নীল পদ্ম নাকি? তবে কি নীল পদ্ম নাকি? তবেও কি নীল, ওই আবার কেমন নীল? নীল বটে ও কেমন নীল, কোন বরণের নীল? ও আমার কি নীল? আমার মনে নীল কি প্রাণে নীল? আমার জাতি নীল কি ধর্ম নীল? কি নীল? কি নীল? আমার হৃদয় ভান্ডারে খুঁজে দেখিও কি নীল? ভালো করে হিসাব নিকাশ করে দেখলাম, ও জন্মের মতো আমায় কি নীল? তাই বলি নব 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 ভঙ্গি করে দাঁড়ায়েছিল, কে করে দাঁড়াইছিল, করে দাঁড়াইছিল, অশ্বরঙ্গি ভঙ্গি করে দাঁড়ায়েছিল। রক্তরঙ্গে ভঙ্গে করে দাঁড়াইছিল। কে শিখালো, কে শেখালো? কে শেখালো? কেসে খালো, করে দাঁড়াইতে কে শেখালো? এমন করে দাঁড়াইল, কেসে খালো। কিরে সবাই তো দাঁড়ায় থাকে, কিন্তু এমন ভঙ্গি করে দাঁড়াইতে কে শেখালো? ফিরে সবাই তো দাঁড়াইয়ে থাকে, কিন্তু এমন ভঙ্গে করে দাঁড়াইতে কেসে খালো। সখেরে সবাই তো দাঁড়াইয়ে থাকে, কিন্তু এমন ভঙ্গে করে দাঁড়াইতে কেসে খালো। ও বাবা, একে তো ত্রিভঙ্গ মুরারি, তারও বাবা বেঁকে দাঁড়িয়েছে। রহয়ে ত্রিভঙ্গ ভূ বন মন মোহন রে, হায় রহয়ে ত্রিভঙ্গ বল বল মোহন রে। ওরে ললিতা ওরে বিশাখা ওরে ললিতা
মধুর মুরলি করু গান এবারে মধুর মুরলি করো আর মধুর মুরলি করো গান করে রে গান করে রে গান করে রে গান করে রে মধুর মধুর সুরে গানে করে রে মধুর মধুর সুরে গান করে রে আমার আমার প্রাণবধূ মধুর মধুর সুরে গান করে রে ওরে আমার আমার প্রাণ মধুর 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 সুরে গান করে রে আমি নিজের চোখে দেখলাম আমার বন্ধু যখন অধরে মুরুলি নিয়ে মধুর মধুর সুরে গান করে না, সেই গানে কি হচ্ছে জানিস? আমি নিজের চোখে দেখলাম কি হচ্ছে। দেখছি সৃজমনা উজানে চলে আহাতে বজায় উজানে চলে উজানে চলে পবন ধারায় শোনে সৃজমনা উজানে চলে পবন ধারায় চলে সৃজমনা উজানে চলে পবন যমুনায় উজানে চলে পবনে নাচে দেখাবে তোলে সৃজমনা উজানে চলে রত্না চলে রত্না চলে সৃজমনা উজানে চলে রত্না চলে সৃজমনা উজানে চলে রত্না চলে রত্না চলে যমুনায় উজানে চলে ওরে সর্বসহে গিরিরাজ চলে সৃজমনা উজানে চলে সমতলে গিরিরাজ চলে সৃজমনা উজানে চলে আর মধুর মুরলি করু গান মধুর মুরলি করো গান আর মধুর মুরলি করো দেখছি সৃজমনা উজান বইছে পবনদার দাঁড়িয়ে শুনছে সেই মধুর মুরলির গান, মনের ময়ূর ময়ূরী পেখম তুলে নৃত্য করছে। এখন রাধারানী ভিতরটা মানে আকুলি বিকুলি করছে, কোনটা বলবে না আর বলবে না ঠিক। তা বলছে শনি টলমল অলকা তিলক মুখ ঝলক আরে টলা মলয়াল কাটে আগ কি ধন দুরান রে মদনে ধন মদনে ধন গুরু নয় যেন মদনে ধন ঘোর নয় প্রাণ মধুর গুরু নয় যেন মদনে ধন। আচ্ছা আমরা চোখের এটাকে কি বলি বলুন তো? ভুরু তো রাধানে বলছি জানিস ললিতা, আমার বন্ধুর এটা ভুরু বলে মনে হলো না। ও মা, এটা ভুরু নয় তো কি রে? আমার জন্য মনে হলো কি জানিস, ধনু ধনু। বলে হ্যাঁ। বলে কেন মনে হবে না বলুন তো? যেমন নয়ন হবে সেরকম ভুরু হবে তো। আমার বন্ধুর নয়নটা কেমন জানিস? বলে কেমন? এই দেখ, আকর্ণ বিস্তৃত, মানে কান পর্যন্ত বিস্তৃত, আকর্ষণ বিস্তৃত, সদ্য প্রস্ফুটিত, নীল পদ্ম সাদৃশ্য, টানা টানা পটল ছেঁড়া চোখ। একবারে আর কিছু লক্ষ্য করবেন, আপনারা সবাই গিয়ে দেখবেন নিজে নিজে দর্পণে আমাদের এই জোড়া ভুরুর মাঝখানটা ফাঁক আছে, এই জায়গাটা যে বন্ধুর হচ্ছে ফাঁক নেই, একবারে জোড়া, একবার ঠিক ধনুর মতো লাগছে। তা বিশাখা বলছে আচ্ছা রায়, বন্ধুর যদি ওটা দিদি ধনু হয় তাহলে বান নিশ্চয়ই ছিল ধনুর বান, তীর ধনু কেটাকে বলে। বাবা, বান আবার ছিল না? তবে কি জানিস, বানের গতিটা উল্টো উল্টো। এ জগতে অনেকে তীর ধনুক দিয়ে শিকার করে দেখেছেন, কোনো ব্যাট দেখবেন ওই গাছে একটা পাখি বসে আছে, সে কি করলো, ধনুকে বান দিয়ে বান হেঁটেই ব্যাট ছুটে যায় দেখবার জন্য। এইখানে বন্ধুর বানের গতিটা উল্টো। ওইখানে একটা শিকার আছে, দেখলো এখান থেকে দিয়ে এই ধনু থেকে, নয়ন ধনু থেকে এই বান হেরে দিই, বন্ধু ভালো ছেলে বন্ধু দাঁড়িয়ে আছে। ও বাবা, যাকে বান মারলো
যে বানবিদ্ধ হলো দেখছি কি দেখি ছুটে যে আসে আহা ছুটে যে আসে ছুটে যে আসে ছুটে যে আসে কালাম বলে ছুটে যে আসে আমি বিকালাম বলে ছুটে যে আসে গাইলাম বলে গোবিন্দ তোমার শ্রী চরণে যে কালাম বলে ছুটে যে আসে গোবিন্দ তোমার সে চরণে বিকালাম বলে ছুটে যে আসে ভাগতি ধনু আধুনা ভাবতে ধন্যবাদ কুলবতী ভরত বিমোচন লোচন বিষম কুসুম সর এক মুখে বলা যায় বলেই বলছেন বাঁধলি বন্ধু ধরে মত বাঁধলো আরে মধুর মধুর আছে রে মধুর মধুর কি বলবো অলসই আমার 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 বন্ধু মধুর মধুর আসে রে এই গোকুল বৃন্দাবনে লোকে আগে কথা বলে বলে তবে শোনে। আমার বন্ধু কথা কই মধুর মধুর আসে রে আপনারা একটা বিষয় লক্ষ্য করে দেখবেন একটা বিষয় লক্ষ্য করে দেখবেন এই জগতের মানুষ আগে কথা বলে তারপর হাসে দেখবেন আমার বন্ধু কথা বলবার আগেই হাস না 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 রে না আমার বলাটা ভুল হলো আমি মনে করেছিলাম তাই যে বন্ধু কথা বলার আগে হাসে তাও দেখছি বন্ধু কথাও বলছে আর তার সঙ্গে বেশ হাসি মাখি মাখি বলছে হে মা কেউ জানে না কেউ জানে না কেউ জানে না কেউ জানে না আমার বলতে কথা কেউ জানে না আমার বলতে কথা কেউ জানে না হাসিতে কথাতে মাখাইয়ে মাখাইয়ে বলতে কথা কেউ জানে না বাবা হাতে কোথালে মাখায় বলতে কথা কেউ জানে না হাসি কথা বেশ মাখিয়ে মাখিয়ে যেখানে যতটুকু দরকার আমাদের এরকম বলা হয় না আমাদের দেখবেন এইটুকু কথা হাসি কথা হাসতে হাসতে একবার সামঞ্জস্য নেই যে আমার বন্ধুর ভাব মাপ করে তারপর বলছো না রে বন্ধু আমার বলাটা ভুল হলো ও মা এখনই বেশ বলছিস কথা বলার আগে হাসে কথা বলতে বলতে হাসে আবার বলছিস কথা বলা হয়ে গেছে তখন হাসছে কথা বলা হয়ে গেছে তখন দেখছি হাস কি ব্যাপার তবু মা দেখছি হাসি হাসি মাখা মুখ হাসি মাখা মুখ আমার প্রাণ বাঁধের হাসি মাখা মুখ না 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 না, আমি আমার বলা ভুল হলো কি বলছিস তোর মাথা কোনো ঠিক নেই বলছিস কথা বলার আগে হাসে কথা বলতে বলতে হাসে কথা বলা হয়ে গেছে এখন বলছি হাসি নয় হ্যাঁ রে হাসি নয় হাসি নয় হাসি নয় হাসি নয় এই, বেশ তো ফেনি ফেনি বললি কথা বলার আগে হাসে কথা বলতে বলতে হাসে কথা বলা হয়ে গেছে তখন হাসছে আবার এখন বলছিস হাসি নয় আমাকে বলতে দে তোমরা গাঢ় হচ্ছে কেন হ্যাঁ আমাকে বলতে দে হাসি নয় হাসি নয় হাসি নয় হাসি নয় বলার গলে ফাঁসি দেওয়া হাসি নয় হাসি নয় একেবারে দাসী করে নেওয়া বলার গলে বারে দাসী করে নেওয়া যছু আমদে মদন মদ মন্থর ভন তৈ গোবিন্দ আসে রে শ্রী গোবিন্দের রূপ কীর্তন এইখানে রহিল প্রেমানন্দে সব